আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের রাজনীতিতে এখন জেনারেল আজিজ এবং বেনজিরকে নিয়ে বিতর্ক চলছে। সরকার যেমন বলার চেষ্টা করছে যে আজিজ এবং বেনজিরের দুর্নীতির দায় তাদেরকেই বহন করতে হবে ব্যক্তিগতভাবে, এখানে সরকার এর দায় নেবে না। অন্যদিকে বিরোধী পক্ষ বারবার বলার চেষ্টা করছে যে এই আজিজ বেনজির সরকারের সৃষ্টি, সুতরাং দায় তাদের। আজকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে সরকার। অন্যদিকে রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলছেন আজিজ বেনজিরের গল্প আরব উপন্যাসকেও হার মানায়। হ্যাঁ, অবশ্যই তাদের যে দুর্নীতির যেই পরিস্থিতি বা চিত্র আসছে তাতে আসলেই আরব রজনীকে হার মানায়, যে একটা মানুষ কিভাবে শত শত কোটি টাকার মালিক হতে পারে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্য তা হচ্ছে, বর্তমান সরকার অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলছেন, আজকে একটা খবর দেখলাম যে বেনজির মে মাসের 4 তারিখে সপরিবারে দেশের বাইরে চলে গেছেন। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন। 23টা অ্যাকাউন্টে ছিল 60 কোটি টাকা, আরো বেশি হতে পারে, কম হতে পারে। আমার প্রশ্ন হলো যে সে গেল কিভাবে? সরকারের সমালোচনা করে তিনি বলছেন যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, দুদক মামলা করেছে, তাকে কোথাও যেতে দেয়া হবে না, এসব কথা বলা হলো। অথচ সে 4 তারিখে সপরিবারে চলে গেল। একেবারে এয়ারলাইন্সের নামও দিয়েছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সে চলে গেছে। তাহলে এই কথাগুলো কেন বলছেন যে কেউ ছাড় পাবে না, আমরা সবাইকে এক মনে করি? তিনি বলছেন, মির্জা ফখরুল, দেশের মানুষ এগুলো বুঝে, তারা সবাই বোঝে এগুলো লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন, আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। এই হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য। আর যে রুহুল কবির রিজভী, তিনি একটা অনুষ্ঠানে বলছেন যে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের গল্প আরব উপন্যাসকেও হার মানায়। কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে, জমি কিনেছে বেনজির। এখন শুনছি তিনি নাকি বাংলাদেশেই নাই, ব্যাংকের সব টাকা তুলে নিয়েছে। কিভাবে সম্ভব এগুলো? একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হন, যেখানে মানুষ অনাহারে দিন কাটায়? শনিবার বিকেলে বগুড়ার পৌর শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। তো এখন এই আলোচনাগুলো চলতে থাকবে, অর্থাৎ আজিজ বেনজির এর এই প্রসঙ্গটা সামনে আসার পর সরকার যথেষ্ট একটু বিব্রত হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো, সেই অ্যাকশনগুলো কি সম্মুখ গতিতে চলবে, নাকি সিরিয়াসলি মিন করে তাদেরকে আটক করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা বা উদ্ধার করা, সেগুলো জনগণের সম্পদ অর্থাৎ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে ফিরিয়ে আনা, এই কার্যক্রমগুলো যথেষ্ট শক্ত হাতে এবং তৎপরতার সাথে সম্পাদিত হতে হয়। কিন্তু এখন পর্যন্ত গতানুগতিক কিছু কার্যক্রম দেখা যাচ্ছে। সেই কারণেই অনেকেই সন্দেহ করছেন যে এইটা হয়তো আই ওয়াশ, যেটা সমালোচনা করছে বিরোধী দল, এবং বলছে যে এটা সরকারেরই দায়, এবং সরকার যেহেতু তাদেরকে সৃষ্টি করেছে, সরকার আবার তাদের রক্ষাও করছে। যদিও হয়তো কিছু লোক দেখানো কর্মকাণ্ড দেশে এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য হয়তো কিছু পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু মূলত আসলে তারা এই আজিজ বেনজিরকে সাপোর্ট করেই যাচ্ছে সরকার এখনো পর্যন্ত। আর সরকার তো বলছেই যে তাদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদক তার মতন করে কার্যক্রম করবে। এইসব নানান তর্ক বিতর্কগুলো এখন রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে, যেটা আগে এর 2-3 মাস আগে এটা কল্পনাও করা যেত না যে আজিজ বেনজির একটি রাজনীতির তর্ক বিতর্কের একটা উপাদান হিসেবে সামনে আসবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।